হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে নাকি প্লিজ লেট মি নো। আজকে আমরা আসছি হচ্ছে হর্স শু ক্যানিয়ন। এখানে অনেক আগে হচ্ছে পানি ছিল, সো পানিটা শুকিয়ে যাওয়ার পরে লাইক অনেক ইয়ার্স পরে ইট লুকস লাইক আ মাউন্টেন। সো এগুলো সব পানির নিচে ছিল। সো আমরা হচ্ছে আজকে ক্যালগারি থেকে আবার এডমন্টন ব্যাক করব। এয়ারবিএনবি অলরেডি ছেড়ে দিছি। সো ব্যাক করার আগে ভাবলাম যে আজকে হর্সশু ক্যানিয়ন অ্যান্ড এরপরে আরেকটা জায়গায় ঘুরবো। সো মেবি ওখানে গিয়ে যদি সুন্দর মনে হয় আমি ওখানে যেও লাইভে আসবো, বাট আজকে আপনাদের ভিউটা দেখাই। সো দিস ইজ দ্য হর্সশু ক্যানিয়ন অ্যান্ড এইটা হচ্ছে ভিউ। লুকস লাইক আ মাউন্টেন, বাট অ্যাকচুয়ালি এগুলো সব পানির নিচে ছিল। আমরা একটু আগে ছবি তুলেছি একদম ওইখানে উঠে, ওই যে এখানে একটা কাঠের মতোই দেখা যাচ্ছে। আমরা হচ্ছে বেসিক্যালি পুরো শহরটা কিন্তু ওইখানে। আমরা আস্তে আস্তে নিচে নেমেছি সিঁড়ি দিয়ে 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 অ্যান্ড এখন হচ্ছে আমরা ক্যানিয়নের ভিতরে হাঁটছি। অ্যান্ড দেখেন ওই যে উপর দিয়ে মানুষ যাচ্ছে। সো আমরা ওগুলাও যাবো, এক্সপ্লোর করবো সব। বাট এর আগে ভাবলাম যেহেতু এখন এখানে মানুষ কম আছে অ্যান্ড অত রাত এখনো হয় নাই, আমি তো প্রত্যেক দিন লাইভ করি, ধরেন আমার এখানে দুপুর হতে হতে এত রাত হয়ে যায় আপনাদের ওখানে। সো ভাবলাম যে এখন একটু লাইভ এসে আপনাদেরকে দেখাই সবার কি অবস্থা। আজকে একটু অন্যরকম করে সাজছি, আজকে একটু লাল লিপস্টিক দিচ্ছি। মার্শাল্লাহ, অসাধারণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু কনফিউজ ছিলাম যে এত সাজগোজ করে আসলে বাইরে ওরা এত সাজগোজ করে না। ওরা স্পেশালি যদি হাইকিংয়ে আসে বা ট্রেইল এক্সপ্লোর করতে আসে, হর্সশু ট্রেইলে এখানে সবাই মোস্টলি হাঁটতে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে। আর আজকে সানডে তো মনে হয়, তাই না? আজকে কি বার? সো সবাই খুবই নর্মালি আসছে, বাট আমার তো সবসময় আসা হবে না। আর ভাবলাম যে একটু সাজগোজ করি। গাড়ির মধ্যেই রেডি হয়েছে, আজকে একদমই সময় ছিল না। আমাদের এয়ারবিএনবিটাও ছেড়ে দিতে হবে। সো লাগেজ টাগেজ সব কিছু প্যাক করে গাড়ির মধ্যে নিয়ে তারপর বের হয়ে গেছি। আজকে যেই যেই জায়গায় যাওয়া যায় দিনের মধ্যে সব জায়গায় যাব। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে মানে এখানে দিন অনেক বড়। সো রাত 8টা পর্যন্ত দিন থাকে, 8টা সাড়ে 8টা পর্যন্ত দিন থাকে। সো একটু ঘুমায় টুমে আরাম করেও দেখা যায় যে ঘোরা যায় আর কি, সুযোগ থাকে। আর অলরেডি আমি রিল আপলোড করে দিছি ব্যানফ মাউন্টেন্সের। সো ডু চেক ইট আউট আর আমাকে জানান কেমন হয়েছে। আমি খুব শখ করে এডিট করছি নিজে নিজে। আমি অত বেশি একটা ভালো এডিট পারি না, সো বাট তাও একটু গান টান দিয়ে হচ্ছে একটু সুন্দর করে এডিট করছি। সো লেট মি নো, দেখে থাকলে বলেন কেমন লাগছে সিনারিগুলো। আমার তো এগুলো সবগুলা শট আমি নিজে নিছি নিজের ফোনে, অ্যান্ড অলসো কিছু শটস ভাইয়া নিছে, ভাইয়ার ফোন থেকে একটু চুরি করছি। ও সুন্দর সুন্দর সিনেমাটিক শটস, আশেপাশের সিনারি শট অনেক সুন্দর নেয়। সো ওগুলো সব কিছু মিলায়ে অ্যান্ড আমার হেল্প তো করছে আম্মু আমার শটসগুলো নিতে। সো আমরা এরকম ছোট ছোট একটু রিল করছি জাস্ট মেমোরিজ রাখার জন্য। আপু আমি আপনার সব নাটক দেখি। থ্যাংক ইউ সো মাচ সোহেল, জাস্ট লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা বেসিক্যালি আমরা ক্যালগারিতে যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ আছে। এখান থেকে আমরা আরো 10 মিনিটস ড্রাইভে দেখেন কোন জায়গায় কুকুর অ্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে উঠছে উপরে। আমার একটু হাইট ফোবিয়া আছে, আমি একটু উপরে উঠছিলাম বাট তারপর আবার নেমে গেছি। আমরা কি উপরে উঠবো না এরকম? আমি লাইভে আসছি এটা বলবো না, এটার উপরে একটুখানি উঠি। আচ্ছা, রায়হান হোসেন আপু আপনার নাটক আমি সব দেখি, থ্যাংক ইউ সো মাচ। এখানে ভ্যাকেশনে আসার আগে তো বেশ অনেকগুলো নাটকের শুটিং করছি। ইভেন 10 তারিখ আমার ফ্লাইট ছিল, 9 তারিখ পর্যন্ত শুট করছি। সো দেখা গেছে যে মানে কাজ এখনো যাচ্ছে, আর সিঙ্গাপুরের প্রজেক্টগুলোরও ওগুলা 1 ইয়ার হচ্ছে। সো কাজ কিন্তু কন্টিনিউয়াসলি আপলোড হচ্ছে। সো এমন না যে ভ্যাকেশন আসছে দেখে কাজ বন্ধ, কাজ
অন ইয়ার হচ্ছে অলরেডি, সো ওগুলা দেখে আমাকে জানায়েন কেমন হয়েছে কোন নাটকটা। বাট এখন হচ্ছে আমরা হ্যাঁ এটার উপর উঠবো, কি আছে জীবনে দেখেন, খুব ইন্টারেস্টিং কিন্তু একটু কেমন কেমনও লাগে। এইগুলো বলে পানির নিচে ছিল, কোনো কথা, এত বড় বড় পাহাড়। হ্যাঁ ওইটার উপরে, এটার উপরে উঠতে পারবো আমি। মা এই ব্যাগটা রাখো। হ্যাঁ হাত ধরলে পারবো। ও মা, হ্যাঁ বা এগুলো কিন্তু মানে হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। পানির নিচে ছিল এগুলা সব, ইন্টারেস্টিং। আর কত উপরে উঠবো, ওই যে আমার মা আসতেছে, কত উপরে আসছি। হ্যাঁ কোথায় আপুর নামতে হবে না? গ্লাস কি লাগাই রাখবো? ছবি তুলে নি। তুমি নামো আবার একটু পরে, এই পর্যন্ত নামতে পারো, সমস্যা নেই। দেখেন কত উপরে আছি, ওই যে আম্মু নিচে। হ্যাঁ নিচে থাকো, আপনাদেরকে ভিউ দেখানোর জন্য কত রিস্ক নিয়ে কত উপরে উঠছি, না পড়ে গেলেই হয়। না আবার ভালোই লাগতেছে। আমার একটু হাইট ফোবিয়া আছে হালকা পাতলা, অ্যান্ড তারপরেও আমার আসলে যত ফোবিয়াই থাকুক, ওমা আমার কাছে, এই লাইভ করতেছি কথা বলো না, যত ফোবিয়াই থাকুক আমার কাছে মনে হয় যে সবকিছু এক্সপিরিয়েন্স করা ভালো। এর জন্য আমি একটু খুব সাহসিকতার সাথেই সবকিছু ট্রাই করি। ইভেন নাটকের শুটিং এর মধ্যেও একবার এমন হয়েছে যে ট্রেনের সামনে, মন মাঝারে আপনারা কারা দেখছেন ডু লেট মি নো, ওখানে যে ট্রেনের সামনে শটটা ছিল না, ট্রেন আসতেছে, ওইটা অ্যাকচুয়ালি আমি ট্রেনের সামনে আমাকে ডিরেক্টর দাঁড় করাইছে। হয়েছে কি, আমরা যখন গিয়ে পৌঁছাইছি তখনই ট্রেনটা আসতেছিল, হঠাৎ করে ডিরেক্টর বলতেছে যাই থেমি দৌড় দিয়ে ট্রেনের সামনে দাঁড়াও। এখন আমার মাথায় নাই যে ট্রেনের সামনে দাঁড়াইলে অ্যাকচুয়াল ট্রেনের সামনে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ইউ নেভার নো। আমি পুরো ক্যারেক্টারে চলে গেলাম, দৌড়ায় গিয়ে ট্রেনের সামনে যেয়ে চোখ বন্ধ করে দাঁড়ায় আসছি, তখন হচ্ছে নীলা ভাই আমাকে হচ্ছে টান দিয়ে মানে ওখান থেকে নামালো। সো আমি এরকম অনেক আজগুবি রিস্কি কাজ করে ফেলি ক্যারেক্টার যখন অ্যাক্টিং করতে থাকি, অথবা রিয়েল লাইফেও যখন কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে যাই। হ্যাঁ দেখো সব পাশই সুন্দর। আপু একটি শহরের ভিডিও করবেন প্লিজ। শহরের ভিডিও অলরেডি করছি, দেখেন রিল আপলোড করেছি। আর এই জায়গাগুলো তো সচরাচর আমরাও দেখি না, আপনারাও দেখেন না। সো এই স্পেশাল জায়গাগুলোতে এসে আমার দেখা যায় যে একটু লাইভ করা হয় বা দেখানো হয়। এই 2 ঘন্টা, আমাদের 1.5 ঘন্টা লাগলো না? হ্যাঁ 1.5 ঘন্টা। এখন এইখান দিয়ে নামতে হবে, এখন নামতে হবে। ও আল্লাহ, আমার পা কাঁপতেছে কেন? এই দাঁড়াও, হাত ধরো, বসে পড়ি আমি। বসতে হবে না, বসলে আর সমস্যা হবে। ওঠো, দাঁড়াও, ওঠো, দাঁড়াও, লাস্ট এলে পড়ে যাবে। দাঁড়াও, আমি চোখে দেখতেছি না, আমার চুল। হাত দাও, এই যে হাত দাও, কোনো সমস্যা নেই, আমি তো চিনি না, কোনো সমস্যা হবে না। আচ্ছা যাও, আমি কিছু নাই, যাও তুমি যাও। পুরো লম্বা এক দৌড় দিতে হবে, না দৌড় দিতে পারবো না। এই যে এখানে লাফ দিতে পারবো। আমার বাবা রেস্কিউ করতেছে, যাও নামতেছে। তোমার কোনখান দিয়ে? আমি দেখে রাখি তো, এইখান দিয়ে না ও যেখান দিয়ে উঠছে ওখান দিয়ে ভালো। পুরো লম্বা আরেকজন কি ইজিলি উঠে যাইতেছে, ইস শোয়িং অফ। না এখান দিয়ে নামি, তুলে দিচ্ছি আমি এমনি। একটা দৌড় দিবা নিচে ছেড়ে দিয়া। কি সেলফি স্টিক নিয়ে কি ব্লগার নাকি তুমি আম্মু? খালি ছবি তুলে দাও। তোমার ফোন কোথায়? আমি লাইভে। দাও, আমুরটা দাও, আমি তুলে দিই।
আচ্ছা তোমাকে ঘুরে দিচ্ছি, তুমি ঘুরে দিচ্ছি। Just leave it না? Okay, ready? 1, 2, 3. 1, 2, 3 তে হচ্ছে এখন 1, 2, 3. ফাইভেই ভালো লাগতেছে, বুঝছিস? দেখা যায় না কে, বাট কি কোয়েশ্চেন আপনাদের বলুন তো, কমেন্ট করি, খালি নিজে পকর পকর গল্প করে যাই, লাস্ট দিনও কমেন্ট করতে পারি নাই। তোমার নাটক আমি সব দেখি, খুব সুন্দর অভিনয় করো, মাশাআল্লাহ, সামনে দিয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দোয়া রাখেন আমার জন্য। অনেক সুন্দর জায়গা আসলে, মানে আমি ভাবিও নাই যে এগুলো বলে সব পানির নিচে ছিল ওভার দ্য ইয়ার্স। কোথায়? ওইখানে ডাইনোসর পাইছে? কয়েক হাজার বছর আগের ডাইনোসরের জিনিসপত্র এখানে পাওয়া গেছে। আই থিঙ্ক ওইটার জন্য এগুলা হচ্ছে পরে বের করা হয়েছে। এগুলা তো এমনি আমরা মানুষরা যারা ভিজিটার আছে ওরা বানাইছে আই গেস। আপনি কি দেশের বাইরে আছেন? জি, আমি আছি এখন হর্সশু ক্যানিয়নে। এখানে ট্রেইলে হাঁটছি, আশেপাশে ঘুরে দেখছি। এটা হচ্ছে ক্যালগারিতে পড়ছে, ক্যানাডার মধ্যে। সো এই তো লাস্ট কিছুদিন আছে কানাডায়, সো একটু যতটা পারতেছি ঘুরে টুরে একটু দেখে নিচ্ছি, আর আপনাদেরও মাঝে মাঝে লাইভে এসে দেখাচ্ছি। অনেক সুন্দর জায়গা। আসলে হিমু আপু আপনি কোথায় আছেন? ক্যালগেরি আছি, হর্সশু ক্যানিয়ন। কোন দেশ থেকে লাইভ করছেন আপু? কানাডা, আলবার্টা, ক্যালগারি। আর কতদিন থাকবা? দেশের মানুষ দেশে ফিরে আসে, অবশ্যই দেশের মানুষ দেশে ফিরতে হবে, আমার শুটিং করতে হবে। সো আমি আর 1 উইকের মতো আছি, এরপরে হচ্ছে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে চলে আসবো। আর আসার পরপরই হচ্ছে শুটে ঢুকে যেতে হবে, স্টার্ট করতে হবে, কারণ কোরবানির ঈদের প্রজেক্ট আসবে। সো ওগুলার জন্য শুটিং করতে হবে। বাট ইউজুয়ালি তো দেখা যায় শ্যুটের জন্য আসি দেশের বাইরে, এইবার একটু ঘুরতে আসলাম। আর এত বড় গ্যাপ আমি নেই না ইউজুয়ালি, মানে ঘুরতে আসলেও দেখা যায় যে 2 উইকসের মধ্যে 1 উইক 2 উইকের মধ্যে শেষ করি। এইবার একটু যেহেতু দূরে আসছি অনেক, আর ফার্স্ট বার আসছি কানাডায়, এর জন্য একটু বেশি সময় নিয়েছি। আমি আমার লাইফটা শেষ করে দিব, কারণ ছবি তুলতে হবে, রিল বানাতে হবে আর পেজে আপলোড করতে হবে। আর লাস্ট রিলটা অবশ্যই দেখে জানাবেন যে আপনাদের কাছে ব্যানফ কেমন লাগছে। ব্যানফে আরেকদিন সময় থাকলে আরেকদিন ঘুরলে আরো জায়গা দেখাতে পারতাম, বাট মেইন জায়গা আমরা হচ্ছে কভার করছি। লেক লুইস, দেন গন্ডোলা, দেন মাউন্টেনের উপরে উঠলাম। সো মেইন জায়গাগুলো কভার করছি। ন্যাশনাল পার্ক, ব্যানফ ন্যাশনাল পার্ক। সো এই তো। আপু আপনার চশমাটা কত? আমার চশমা কত আমি জানি না, এটা গিফটের, এটা আমার ডিরেক্টর প্রীতি দত্ত আমাকে গিফট করছে। আর এটা আমার লাইক রাইট নাও ফেভারিট সানগ্লাস, কারণ আমি সব ছবিতে দেখবেন আমি এইটাই পরি। আমি আরো সানগ্লাস নিয়ে আসছি, বাট একটা সানগ্লাস থাকে না ফেভারিট, এটাই পরা হয় সবসময়, এটাই আমার পরা হয়। খুব সুন্দর লাগছে তোমায়, আমি ভারত থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আমার লাইভ এখানেই শেষ করি। এরপরে যদি ডাইনোসরের কই জানি যাবো, আমি নিজেও জানি না, আমার ভাই সবসময় প্ল্যান করে। সো ওগুলো যদি সুন্দর হয় অবশ্যই আবার লাইভে আসবো, আর সুন্দর বেশি না হলে লাইভে আসবো না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড লাস্ট বারের মতো ঘোরা দেখাচ্ছি ভিউ।